হ্যালো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও ফিনিশার টু পয়েন্ট। যে ক্লাস 12 সেমিস্টার 3 এর আমরা তার সঙ্গে কবিতা থেকে টপ 20 মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করব, যেটা রায়া মার্টিনের সাজেশনে রয়েছে। তো এখান থেকে তোমরা অনেক কিছু কমেন্ট পাবে, তার সঙ্গে কবিতাটাকে সম্পূর্ণ করবে, তারপর এরপর ভিডিওটা দেখলে তোমরা যে কোশ্চেনটা আসতে পারে প্যাটার্নটা বুঝে যাবে। চলো শুরু করা যাক। তো প্রথমের প্রশ্ন যেটা রয়েছে, আমি এখানে প্রশ্নগুলোর দাগ উত্তরগুলো করে নিয়েছি যাতে না ভিডিওটা লম্বা হয়, নাহলে প্রত্যেকটা ভিডিও খুবই সাইজে বড় হয়ে যাচ্ছিলো, বড় ফাইল হয়ে যাচ্ছিলো। তো চলো স্টার্ট করি। বলছে এখন আমাদের একে অপরকে লাগবে কিসের জন্য? অপশন ঘ, ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। তারপরে কবির মতে যৌথ সংগ্রামে যাওয়ার পূর্ব প্রস্তুতির সঠিক ক্রমটি হলো, ধরো আমি কালিটা ছোটো করে নিই। হ্যাঁ, কাকে ঝুড়ি নাও, কাক অর্থাৎ কোল, তারপর শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও। অপশন তাহলে ক। ওকে, তারপরে 3 নম্বর প্রশ্ন বলছে তার সঙ্গে আন্তর্জাতিক কবিতাটিকে বাংলায় অনুবাদ করা। অবশ্যই শক্তি চট্টোপাধ্যায়, ওখানে রয়েছে লেখা। তারপরে যাদের বাসা বানাতে আটকায়নি কোথায়? হচ্ছে যে পাথরের ফাটলে, লাইনে রয়েছে। তারপরে যখন সময় সুবিধের নয় তখন কি করতে হবে? তখন সমঝে পার হতে হবে। সমঝে মানে বোঝাপড়া করে পার করতে হবে। ওকে, তারপরে হচ্ছে যে বিবৃতি এবং 6টা এরকম বিবৃতি থাকবে ইম্পর্টেন্ট, যে আমার জন্য অপেক্ষা করো, কারণ বলছে সময়টা খুব সুবিধের নয়। হ্যাঁ, এর জন্য অপেক্ষা করতে বলছে কারণ সময়টা সুবিধের নয়। তাহলে এ এবং আর দুটোই সঠিক এবং সঠিক ব্যাখ্যা, সময়টা সুবিধের নয় বলে তার জন্য অপেক্ষা করতে বলছে। অপশন ক। তবে 7 প্রশ্নটা হচ্ছে যে কি, এই যে সুবিধের নয় সময়টা, এই সময় বক্তা কি করতে চান? দুজনে মিলে 4 হাত 4 চোখে একে ওকে জুঝতে চান। অপশন ক। ওকে, তারপরে তার সঙ্গে কবিতায় কবি কোন ফুলের কথা বলেছে? কার্নেশন ফুলের কথা বলা রয়েছে, পরের পাতা দেখবে তোমরা। অপশন। তারপর সময়টা মোটেই সুবিধের না, ড্যাশের জন্য দাঁড়াও, রোশো আমার জন্য দাঁড়াও। রোশো করতে হচ্ছে যে অপেক্ষা করো, আমার জন্য দাঁড়াও। তারপর অনুরূপ প্রশ্ন, রোশো শব্দের অর্থ হলো এই যে অপেক্ষা করো। তারপরে তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, তাহলে কি হবে? তাহলে কি কষ্টে সৃষ্টিও উঠে দাঁড়ানো যাবে। তারপরে পাবলো নেরুদার প্রকৃত নাম, এটা হচ্ছে ক্লাস 10 তোমরা পড়েছিলে, আরও বেঁধে বেঁধে থাকিতে, যে নেকতালি রিকার্দো রেন্স মাসিয়ালতো। এখানে ইংলিশটা আলাদা হয় উচ্চারণটা, এখানে বাংলাটা যেরকম দিয়েছে সেরকম অপশন হবে। তারপরে বলছে তার সঙ্গে কবিতাটির মূল ভাবটা কি? এখানে যৌথ সংগ্রাম হবে। তারপরে আবার আমরা সেই রকম জুড়ি বা জুড়ি বা যারা ড্যাশ বেঁচে বর্তে এসেছে, স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে। তবে পংক্তিটি সঠিক ক্রমটি এখানে বলছে, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করবো, দুটি হাত আমার হাতে রাখো। 3 নম্বর বলছে জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও, সময়টা মোটেই সুবিধা না। দেখো তো সবার প্রথমে দুটি হাত আমার হাতে রাখো, কারণ এই দুটো সবার আগে বলেছে। সবার 3 নম্বর লাইনটা দেখতে পাচ্ছ, তুমি আমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো। তাহলে হাতটা সবার আগে, এটা 2 নম্বর হয়ে গেল। 2 নম্বরটা সবার আগে একটা অপশন আছে, এই একটা অপশন আছে। এরপরে দেখবো 1 আছে, তাহলে একটা চেক করতে যাবো না, একটা তারপরেই হয়ে গেল। এবার 3 আর 4, 3টা দেখো, 3টা বলছে যে জুতো পরো, কাপড় চোপড় পরো, সঙ্গে নাও, আর সময়টা মোটেই সুবিধের না। তারপরে জুতো পরো, কাপড় চোপড় পরো, সেটার পরেই তারপরের পাতাতেই তোমরা দেখতে পাবে যে সময়টা মোটেই সুবিধের না। ওকে, তো ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করবো, এটাও রয়েছে। দেখো এখানে যেটা আমি করেছি সেটা অপশন ভুল করেছি। এখানে আগে 2 হচ্ছে, তারপরে তোমরা 1 করছো, ব্যাপারটা মধ্যে সুবিধের না, তারপরে সময়টা সুবিধের না, অর্থাৎ 2 1 4 3। হ্যাঁ, 2 1 4 3, হ্যাঁ ঠিকই করেছি, সরি ঠিকই আছে। ক অপশনটা হবে রাইট অ্যান্সার। 2 1 4 3, বইটা ভালো করে ফলো করলে, আমি ভুল ভেবে নিয়েছিলাম। 2 1 4 3 অপশন ক। তারপর নেক্সট প্রশ্ন যাচ্ছি আমাদের কত নম্বর? 15 নম্বর প্রশ্ন, যে এখন আমাদের একে অপরকে লাগবে। বিবৃতি এ, কারণ কি বলছে? অস্থির সময়ের সঙ্গে লড়াই করতে হবে। হ্যাঁ, অস্থির সময়ের জন্য লড়াই করার জন্য একে অপরকে এখন লাগবে। অপশন ক। তারপরে যে প্রশ্নটা আসি 16 নম্বর, তালাশ শব্দের অর্থ কি? এটা ইম্পর্টেন্ট, অন্বেষণ করা। ওকে, তারপরে পাবলো নেরুদা কোন ভাষায় রচনা করেছিলেন? পাবলো নেরুদা স্প্যানিশ ভাষায় রচনা করেছেন, এটা ক্লাস 10তেও ছিল, তোমরা পড়ে এসেছো। 18 নম্বর প্রশ্ন কি বলছে? যে সময়টা খুব সুবিধের নয়, এর সদৃশ যে চরণটি তার সঙ্গে কবিতায় মেলা, সেটা হচ্ছে যে কি, সময়টা মোটেই সুবিধের নয়, সময়টা খুব সুবিধের না। আরেকটা আছে, দেখো তোমাদের বলছি, এই পরের পাতাতেই রয়েছে, দেখবে। তারপর 19 নম্বর প্রশ্ন যেটা বলছে, লাস্ট 19 নম্বর প্রশ্ন, যে কারণ বিবৃতি এ বলছে তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, ঠিক আছে, এতে সংঘবদ্ধ শক্তির প্রকাশ ঘটে। হ্যাঁ, দুটোই ঠিক, এ আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। তারপর আমাদের লাস্ট নম্বর প্রশ্ন 20 নম্বর প্রশ্ন বলছে যে আমরা আবার সেরকম জুড়ি কবিতা, এই জুড়ির বৈশিষ্ট্যগুলি কবিতায় কবি তুলে ধরেছেন, তা ক্রমান্বয়ে সাজাও। এখানে হ্যাঁ, চলো এবারে দেখা যাক। প্রথমে দেখো বলছে যে স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে, কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াতে পারে, পাথরের ফাটলে যাদের বাসা বানাতে নিয়ে আটকায়নি,
তো লাস্টের প্রশ্নটা দেখতে পাচ্ছ পুরো বইয়ের লাইনটাই রয়েছে, লাইন বাই লাইন কবিতাটাকে পড়ে আনতে হবে। দেখতে পাচ্ছ যে প্রথমে 2 হবে, কারণ কষের সৃষ্টি উঠে দাঁড়াতে পারে, সে তারপরে লাইন, তারপরে পড়ার পর সবার আগে 2 হচ্ছে কষের সৃষ্টি উঠে দাঁড়াতে পারে, তারপরে 1 হচ্ছে স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে, তারপরে তোমাদের 3 হচ্ছে যে পাথরের ফাটলে তাদের বাসা আটকায় না, তারপর 4 হচ্ছে সুবিধার নয় সময়টা হচ্ছে যে উদ্ভূত উঁচুর সামনে লড়াই দিতে পারে। এটা তো অপশন ক ইজ দ্য রাইট আনসার। তো এই ছিল তার সঙ্গে কবিতাতে হচ্ছে যে এমসিকিউ, 20টা এমসিকিউ ছিল রায়া মার্টিন বইতে। তো 20টা এমসিকিউ আমরা সলভ করে ফেললাম। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি ভিডিওটা। তোমরা আমার চ্যানেলে বাংলা ইংরেজির আরও এরকম কোশ্চেন ব্যাংক সলিউশনের ভিডিও রয়েছে, আমি সময়ের মতো দেওয়ার চেষ্টা করছি। আমারও সময় হচ্ছে না, যখন সময় পাই তখন আমি ভিডিও বানানোর চেষ্টা করি। তো এই এমসিকিউগুলো কেমন হলে অবশ্যই জানাবে, কোথাও কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি পিন করে দেবো। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ, ভালো লাগলে অবশ্যই দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ শেয়ারিং। বাই বাই।